हरे कृष्ण प्रणाम। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदमहं ददाति स्वपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्तो राधाकान्तो नमस्तते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। बिन्दायै तुलसीदेव्यै प्रियै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवाय भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिके। मकं करति वाचलं पङ्गुरुलङ्घयतं गिरि चत्किपहं तमहं वन्दे परमानन्दमाधव। श्रीगुरुन् दीनतारिणः श्रीचैतन्य ईश्वरं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण प्रणाम। श्रीमद् भागवत गीतार प्रथम अध्याय বিষাদ যোগের 16, 17 ও 18তম শ্লোক। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরা নকুল সহদেব চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্য চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাট চ সাত্যকী চ অপরাজিতা দ্রুপদ দ্রৌপদেয়া চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্র চ মহাবাহু সংখ্যান দদ্ম পৃথক পৃথক। অনুবাদ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিতা, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা মহাবলবান পুত্র এবং অন্য সকলে নিজ নিজ শঙ্খ বাজালেন। এখানে যুধিষ্ঠিরের শঙ্খের নাম বলা হয়েছে অনন্ত বিজয় শঙ্খ। অনন্ত বিজয় শঙ্খের অর্থ কি না, যিনি অন্তে স্থির থাকেন, অর্থাৎ যিনি ধর্মে স্থির থাকেন তিনি পরমাত্মাতেও স্থির থাকেন। সুঘোষ, সুঘোষ হচ্ছে নকুলের শঙ্খের নাম। তার অর্থ কি, নিয়ম কঠিন, নিয়ম কঠিন হলেও অশুভ শক্তিগুলো দূর হয়। মণিপুষ্পক হল সহদেবের শঙ্খ, জীবের শ্বাস প্রশ্বাস রূপ মণির মতো, অর্থাৎ মণি কঠিন হলেও ফুলের মতো, মানে ফুলের থেকেও কোমল। এই রূপ শ্বাস প্রশ্বাস রূপ মণিকে লক্ষ্য করে ভগবানের দিকে এগিয়ে যাওয়া যায়। কাশ্যচা, কাশ্যচা মানে কি, কাশী রূপ আমাদের এই কায়া, কায়া মানে কি আমাদের এই দেহ। পরমেশ্বাস, পরমেশ্বাস কথার অর্থ কি, ইন্দ্রিয় সংযম করলে আমরা কাশীতে বাস করার অধিকারী হই। শিখণ্ডী, শিখণ্ডী মানে কি শিখা ত্যাগ করা, লক্ষ্যের প্রতি স্থির থাকা দরকার, কেননা যতক্ষণ না আমাদের পরম প্রাপ্তি হয় ততক্ষণ শিখা দরকার। ধৃষ্টদ্যুম্ন, ধৃষ্টদ্যুম্ন কথার অর্থ কি, যে মনকে শাশ্বত পদে দৃঢ় রাখতে পারে। বিরাট, বিরাট কথার অর্থ কি, যে ভগবানের প্রসারতা দেখতে পায়, সে দৈবগুণ সম্পন্ন। আর সাত্যকী কি, যিনি সত্যগুণের অধিকারী। আমরা যে ভক্তিপথে রয়েছি আমাদের সংযমের স্তর থাকা দরকার। সেই সংযমের স্তরগুলো কিভাবে আমরা করব না, প্রথমে কোনো কিছু আমরা কামনা বাসনা করব না। আর কি করব, প্রশংসা এড়িয়ে চলব, আর অহংকার রাখবো না। অহংকার রাখলে কি হয়, আমাদের মায়া আমাদের বদ্ধ করে। আর ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ করতে গেলে ভক্ত সঙ্গ দরকার, কিন্তু ভক্ত সঙ্গ করলেও আমাদের গুরুর প্রয়োজন। গুরু আমাদের শুদ্ধ ভক্তি প্রদান করেন।
তিনি আমাদের, আমরা হয়তো ভক্তিতে রয়েছি, কিন্তু আমরা সেই ভক্তিটাকে দৃঢ় করতে পারবো না। তার জন্য আমাদের গুরুর প্রয়োজন। গুরু আমাদের সেই হৃদয়ের ভাবটাকে জাগ্রত করে। ভক্তের সান্নিধ্যে এলে ভগবান আমাদের হৃদয়ের অন্তঃকরণে এসে থাকেন এবং তার সান্নিধ্যে আমরা প্রাপ্ত হই। আর সাধন অবস্থায় আমরা যখন থাকি, সাধন অবস্থা আমাদের আত্মার পরমাত্মা পৃথক থাকলেও কিন্তু সমান্তরালে চলে আসে। তখন আমাদের বিজাতীয় মোহগুলো আমরা কাটাতে পারি না। আমরা যখন সাধন অবস্থায় থাকি, মোহগুলি আমাদের আচ্ছাদন করে রাখে। এই অবস্থায় কাউকে কৃপা করলে আমাদের সাধক ভাবটা নষ্ট হয়ে যায়। মায়া শেষবারের মতো আমাদের আটকে রাখার চেষ্টা করে। অহংকার ভাব চলে আসবে তখন মায়া আমাদের শেষবারের মতো আবদ্ধ করার চেষ্টা করে। তাই সাধন অবস্থায় আমরা এমন কিছু করব না যাতে আমাদের এই সাধন পথ থেকে আমরা পিছিয়ে আসি। সাধন অবস্থায় ভগবান আমাদের কৃপা করে শুদ্ধ ভক্তি প্রদান করেন। হরে কৃষ্ণ, প্রণাম।